12:10 দিকে প্রধান নির্বাচন কমিশনার এবং তার সঙ্গে বাকি নির্বাচন কমিশনাররা তারা এই বঙ্গভবনের দুয়ার দিয়ে প্রবেশ করেছেন এবং আপনি জানেন যে আজকে 12:30টার সময় প্রধান নির্বাচন কমিশনার এবং তার 4 কমিশনার সহ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবার কথা এবং অনেকেই ধারণা করছেন যে আজকেই হয়তো তফসিল ঘোষণা হবে, কারণ তফসিল ঘোষণার আগেই আসলে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা হয়। যদিও এর আগে আমরা দেখেছি যে তফসিল ঘোষণার বেশ কয়েকদিন আগেই রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের যে বিষয়টি সেটি আসলে নিষ্পন্ন করা হয়, কিন্তু এবারে আসলে যেটি দেখা যাচ্ছে যে একদম শেষ মুহূর্তে রাষ্ট্রপতির সাথে দেখা করা হচ্ছে। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সিসি মহোদয় তিনি দেখা করেছেন এবং গতকাল প্রধান বিচারপতির সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন। তো রেওয়াজ অনুযায়ী আমরা যেটি আসলে দেখতে পাই প্রতি বছর প্রতি নির্বাচনের আগেই আসলে প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। তো যেহেতু প্রধান নির্বাচন কমিশনার এর আগেই ঘোষণা দিয়েছিলেন যে এই মাসের প্রথমার্ধেই আসলে তিনি তফসিল ঘোষণা করবেন এবং 12, 13 এবং 14 এই 3টি দিন আসলে মোটামুটি ছুটির দিন। সুতরাং আজকে এবং কালকে অর্থাৎ 10 এবং 11 এই দুটি দিনই রয়েছে তফসিল ঘোষণার জন্য তার হাতে। তো এরই মধ্যে আমরা জানি যে বিটিভি এবং বাংলাদেশ বেতার তাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। আজকেই আসলে প্রধান নির্বাচন কমিশনার সেই রেকর্ডটি করবেন, তফসিলের ঘোষণার যে রেকর্ড সেটি। তো এর আগে আমরা যেটি দেখেছি যে যেদিন আসলে তফসিলের রেকর্ড করা হয় সেদিনই আসলে তফসিল একেবারে প্রচার করে দেওয়া হয়, তফসিলের যে ভাষণটি সেটি প্রচারিত হয়ে যায়। তো আজকেই আসলে তফসিল ঘোষণা হবার একটি সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।